ভগিনী নিবেদিতা জীবনের ঘটনাবলী পর্ব ১। সুদূর আয়ারল্যান্ডের ছোট্ট একটি শহরে এক ধর্মযাজকের ভক্তিমতী স্ত্রী তার প্রথম সন্তানের জন্মের আগে ভয়ে আকুল। সন্তানটির জন্ম নির্বিঘ্নে হবে তো? ঈশ্বরের কাছে তিনি জানিয়েছিলেন সন্তানটি সুস্থভাবে জন্ম নিলে ঈশ্বরের চরণে তাকে সমর্পণ করবেন। মাতৃ জঠরেই যে শিশুটি ঈশ্বরের চরণে সমর্পিতা হয়েছিলেন, পরবর্তী জীবনে তিনি সর্বত্যাগী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের মানস কন্যা নিবেদিতা। ছোটবেলা থেকেই মার্গারেট ছিলেন প্রচণ্ড আত্মবিশ্বাসী এবং সাহসী। শৈশবে পিতৃহীন হওয়ায় অল্প বয়স থেকেই সংসারের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে পালন করতে হতো। মার্গারেটের বয়স তখন মাত্র 13। মা ভাই বোনের সঙ্গে আছেন। সংসারে ব্যয়ভার কমানোর জন্য প্রয়োজন হলো 3 বছরের ছোট্ট ভাইকে আয়ারল্যান্ডের দাদামশাইয়ের কাছে রেখে আসার। কে যাবে? সংসারে অন্য দায়িত্ব ফেলে মা যেতে পারেন না। কিশোরী মার্গারেটের উপরই দায়িত্ব পড়ল। স্থলপথে আর সমুদ্রপথে একটু অবুঝ শিশুকে নিয়ে যাওয়া বড়দের পক্ষেও সহজ কাজ নয়, কিন্তু 13 বছরের স্কুল বালিকা একটুও ঘাবড়ে না গিয়ে অত দূর পথে সারাক্ষণ ভাইকে ভুলিয়ে ভালিয়ে রাখলো এবং নিরাপদে তাকে আয়ারল্যান্ডে পৌঁছে দিল। অল্প সময়ের মধ্যেই মহৎ কিছু করবার জন্য যারা পূর্ব নির্দিষ্ট তাদেরকে এইভাবেই বিধাতা বুঝি পরীক্ষার মধ্যে ফেলে শক্তিশালী করে তোলেন। মাত্র 17 বছর বয়সে শিক্ষা জীবন শেষ করে মার্গারেট শিক্ষয়িত্রীর জীবন বেছে নিয়েছিলেন। অল্প দিনের মধ্যে লন্ডনে শিক্ষাব্রতী এবং শক্তিশালী লেখিকা হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। 1895 সালে নভেম্বর মাস আমেরিকার বেদান্ত প্রচার করে স্বামী বিবেকানন্দ মাত্র 2 মাস হলো লন্ডনে এসেছেন। এই সময় নভেম্বরের এক বিকেলবেলায় ওয়েস্ট এন্ডের এক অভিজাত মহিলার গৃহে স্বামীজির বক্তৃতার আয়োজন করা হয়েছিল। মার্গারেটও সেখানে আমন্ত্রিত হয়ে এসেছেন। শ্রোতারা মাত্র 15-16 জন। তারা স্বামীজিকে ঘিরে বসেছিলেন। স্বামীজি তাদের দিকে মুখ করে কথা বলছিলেন। মার্গারেট প্রথম দর্শনেই উজ্জ্বলকান্তি ভারতীয় সন্ন্যাসীর ব্যক্তিত্বপূর্ণ অথচ শিশুর মতো কমনীয় চেহারায় মুগ্ধ হলেন। স্বামীজি তার গম্ভীর সুললিত কণ্ঠে বেদান্তের অদ্বৈত তত্ত্ব ব্যাখ্যা করলেন। গীতার সংস্কৃত শ্লোক আবৃত্তি ও অনুবাদ করে বোঝাতে লাগলেন। মার্গারেট লক্ষ্য করলেন তিনি বিশ্বাসের পরিবর্তে উপলব্ধি কথাটির উপর বারবার জোর দিচ্ছেন আর মাঝে মাঝে আপন খেয়ালে শিব শিব বলে উঠছেন। স্বামীজির কথাগুলো সেদিন মার্গারেট সব বুঝতে পারেননি, কিন্তু সেগুলো যে তার এতদিনকার শোনা ধর্ম বিষয়ক অন্য সব কথার থেকে আলাদা তা বুঝতে পারলেন। তার চিন্তাশীল মনে আলোড়ন উঠল। হিন্দু সন্ন্যাসীর কথাগুলো তিনি নিয়ে ভাবতে শুরু করলেন। সেদিন তিনি বুঝতে পারেননি যে এই ঘটনা তার জীবনে আমূল পরিবর্তন আনবে। লন্ডনে বুদ্ধিজীবী মহলে প্রতিষ্ঠিতা প্রতিভাময়ী মার্গারেট আর কিছুদিনের মধ্যে হয়ে যাবেন ভারত সেবিকা ব্রহ্মচারিণী নিবেদিতা। স্বামীজির আহ্বানে 1898 সালের 28 জানুয়ারি মার্গারেট কলকাতা এসে পৌঁছালেন। 22 ফেব্রুয়ারি মার্গারেট প্রথম দক্ষিণেশ্বর তীর্থে গেলেন। সেদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব চলছে। তিনি বিদেশিনী খ্রিস্ট ধর্মাবলম্বী নারী। মন্দির তার প্রবেশের অনুমতি নেই। চাঁদনীর ঘাটে নেমে তিনি ও তার সঙ্গীরা আশেপাশে ঘুরে দেখতে লাগলেন। গঙ্গার পাড়ে বাঁধানো ঘাটে বসলেন। গঙ্গা তীরে সাধু সন্ন্যাসী ভক্তজনের আগমনে উৎসব মুখর পুণ্যতীর্থ দক্ষিণেশ্বর যুগাবতার শ্রীরামকৃষ্ণের সাধনভূমি। জনতার মধ্যে নানা বাদানুবাদ চলছিল বিদেশিনীদের প্রবেশাধিকার নিয়ে। অনেকেই পক্ষে, কেউ কেউ বিপক্ষে। হঠাৎ এক সময় শ্রীরামকৃষ্ণের ঘরে দরজা খুলে গেল। বিদেশিনীদের ভেতরে আসতে আহ্বান জানানো হলো। মার্গারেট দেখলেন মানুষের সহজাত ভালোবাসা ও সহানুভূতির কাছে বিধিনিষেধের বেড়া কিভাবে ভেঙে যায়।
11 মার্চ 1898 স্টার থিয়েটারে এক সভার আয়োজন করে স্বামীজি মার্গারেটকে জনসাধারণের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। স্বামীজি মার্গারেটের পরিচয় দিলেন ইংল্যান্ডে দেওয়া ভারতবর্ষকে একটি উপহার হিসাবে। মার্গারেটকে ভারতীয় আধ্যাত্মিক চিন্তার উপর একটি বক্তৃতা করতে আহ্বান করলেন তিনি তার অপূর্ব ভাষণে পাশ্চাত্যে স্বামীজির ধর্মব্যাখ্যার প্রভাবের কথা বললেন। নবপ্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্যে ব্যাখ্যা করলেন। সর্বোপরি তার নিজের ভারত সেবার ইচ্ছার কথা প্রকাশ করে বললেন, আপনারা এমন এক রক্ষণশীল জাতি, যে জাতি দীর্ঘদিন ধরে সমগ্র জগতের জন্য আধ্যাত্মিক সম্পদ সযত্নে রক্ষা করে এসেছে, আর এই কারণেই তিনি স্বদেশ ও স্বজন ছেড়ে ভারতকে সেবা করার উদ্দেশ্যে এদেশে এসেছেন। তার এই বক্তৃতায় সকলেই মুগ্ধ হয়ে গেল। স্বামীজিও অত্যন্ত আনন্দিত হলেন। তিনি কথা প্রসঙ্গে বললেন, মার্গারেটের প্রাণ মহৎ, হৃদয় উদার ও পবিত্র। তার এই প্রাণ তিনি ভারতবর্ষের সেবায় দিতে এসেছেন, গুরুগিরি করতে নয়। 17 মার্চ 1898 মার্গারেটের জীবনের পরম পুণ্য দিন। এই দিনটিকে তিনি তার নিজের ডায়েরিতে জীবনের সেরা দিন, ডে অফ ডেজ বলে চিহ্নিত করেছেন। এই দিনে তিনি প্রথম শ্রীমা সারদা দেবীর দর্শন পেলেন। স্বামীজির অন্য দুজন বিদেশিনী ভক্তের সঙ্গে মার্গারেট শ্রীশ্রীমাকে দর্শন করতে গেলেন। প্রথম সাক্ষাতেই মা সমস্ত সামাজিক রক্ষণশীলতার গণ্ডি ছাড়িয়ে শ্বেতাঙ্গিনী মার্গারেটকে আপন কন্যা রূপে গ্রহণ করলেন। মার্গারেট হয়ে গেলেন মায়ের আদরের খুকি। তার মনে হলো শ্রীশ্রীমা যখন তাকে নিজের মেয়ে বলে গ্রহণ করেছেন, তখন সত্যিই তিনি সেদিন থেকে ভারতীয় সমাজের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। 25 মার্চ 1898 স্বামীজি মার্গারেটকে দীক্ষা দিলেন। মঠের ঠাকুরঘরে প্রথমে শিব পূজা করালেন মার্গারেটকে দিয়ে, তারপর ভগবান বুদ্ধের চরণে অঞ্জলি দেওয়ালেন এবং আবেগপূর্ণ কণ্ঠে বললেন, যাও, যিনি বুদ্ধত্ব লাভের আগে 500 বার অপরের জন্য জন্মগ্রহণ করেছিলেন এবং প্রাণ বিসর্জন দিয়েছিলেন, সেই বুদ্ধকে অনুসরণ করো। মার্গারেটের মনে হলো স্বামীজির কাছে যারা জ্ঞান লাভের জন্য এসেছেন এবং ভবিষ্যতে যারা আসবেন তাকে উপলক্ষ করে তাদের সকলের জন্য স্বামীজি তার এই চিরকালীন নির্দেশটি রাখলেন। স্বামীজি মার্গারেটের নাম রাখলেন নিবেদিতা। নিবেদিতা তার ডায়েরিতে লিখলেন, এটি তার জীবনের সবচেয়ে আনন্দময় সকাল।